হ্যালো ভিউয়ার্স, এক্সেল টেকনোলজিস লিমিটেডের পক্ষ থেকে আবারও স্বাগতম। আজকে আমি আশরাফুল আফতাব নতুন একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো, গ্র্যান্ডস্ট্রিমের ভিডিও ডোর ইন্টারকম সলিউশন নিয়ে। তো বেসিক্যালি আমরা প্রোডাক্টটা আনবক্সিংটা আগে করব। তো আনবক্সিংয়ের শুরুতে আমি যে জিনিসটা সবার আগে থাকে সেটা হচ্ছে প্রোডাক্টের ইউজার ম্যানুয়াল। এটা যথারীতি আমরা সবসময় প্রোডাক্টের ভিতরে পেয়ে থাকি। এছাড়া GSC3570 মডেলের ভিডিও কন্ট্রোল স্টেশন বা ডোর স্টেশন, এই ডিভাইসটা আমরা পাবো ভিতরে। এছাড়া আমাদের আরও কী আছে আমরা দেখি। একটি ওয়াল মাউন্ট কিট আছে। বেসিক্যালি ডিভাইসটা যখন কোনো ফ্ল্যাট বাসায় ইন্টারকম হিসেবে ইউজ করা হয়, ওয়াল মাউন্টিংয়ের প্রয়োজন পড়ে, তখন এই মাউন্টিং কিটটা দিয়ে মূলত ডিভাইসটাকে হ্যাং করা হয়। বাইরে যথারীতি স্ক্রু এবং একটা অ্যালার্ম ইনপুট কেবল আছে, আমি একটু দেখাই আপনাদেরকে। তো বেসিক্যালি এই ডিভাইসের সাথে আপনি চাইলে যে কোনো ধরনের সেন্সর বা অ্যালার্ম ইনপুট হিসেবে এখানে কানেক্ট করতে পারবেন এবং অ্যালার্ম আউটপুটের ব্যবস্থা আছে। সো আমরা একটু ডিটেলসে যাই। তো বেসিক্যালি প্রোডাক্টটার ক্ষেত্রে কী কী অপশান আছে, বেসিক্যালি ডিভাইসে ওয়াইফাই দিয়েও কানেক্ট করা যায়, আবার চাইলে আপনি সরাসরি নেটওয়ার্ক ল্যান কেবলের মাধ্যমে এই ডিভাইসটাকে যে কোনো ইন্টারকম স্টেশন হিসেবে কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। তো এই ডিভাইসটা আসলে কোথায় ইউজ করতে হয় সেটা হচ্ছে, আপনার যদি কোনো এ ধরনের ইনকোয়ারি থাকে, লাইক ভিডিও ইন্টারকম করবেন মাল্টিপল ফ্ল্যাটের ভিতরে, যদি আপনার কোনো গেস্ট আসে, রিসেপশনে যথারীতি গেস্ট এসে আপনাকে নির্দিষ্ট একটা ফ্ল্যাট নাম্বারে সে ডায়াল করবে, ডায়াল করলে তখন এই ডিভাইসের মধ্যে নিচে যে ভিডিও ইন্টারকম ডিভাইসটা থাকবে সেটা থেকে কলটা যথারীতি এখানে আসবে এবং এই ডিভাইসে আপনি একটা রিং শুনতে পাবেন এবং এই রিংয়ের মাধ্যমে আপনি ডিভাইসটা যখন কানেক্ট করবেন, রিসিভ করবেন কলটা, আপনি দেখতে পারবেন অপোজিট প্রান্তে রিসেপশনে কে আছেন, আপনার গেস্ট, এবং সেই অনুযায়ী আপনি তার সাথে কথা বলে, যদি মনে হয় যে হ্যাঁ তার সাথে আপনি কথা বলে দরজা আনলক করবেন বা কথা বলে ওখানেই কথাটা শেষ করবেন, সেক্ষেত্রে আপনি এই ধরনের ভিডিও ইন্টারকম ডিভাইসের মাধ্যমে ইজিলি কাজটা করতে পারেন। এবং এটা হচ্ছে গ্র্যান্ডস্ট্রিম ইউএসের প্রোডাক্ট। আমরা এই প্রোডাক্টটা হচ্ছে চালানোর জন্য বেসিক্যালি একটা ইন্টারকম সার্ভার বা পিভিএক্স মেশিনের প্রয়োজন পড়বে। আর এছাড়া আপনি নিচে যেখানে রিসেপশনিস্টের যে জায়গাটা থাকবে সেখানে আপনি যে কোনো ধরনের ভিডিও ইন্টারকম বা ভিডিও ডোর ফোন ডিভাইসকে চাইলে এটার সাথে আপনি ইন্টিগ্রেট করতে পারবেন এবং এটা ওপেন। এবং এটাতে বেসিক্যালি হচ্ছে 4টা সিপ অ্যাকাউন্ট থাকে। তো 4টা সিপ অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনি এই ডিভাইসে 4টা পর্যন্ত আইডি ক্রিয়েট করতে পারবেন। দুইভাবে কিন্তু আপনার সাথে অডিও ভিডিও কমিউনিকেশন করতে পারবে। তো এখানে বলে রাখা ভালো একটা জিনিস, সেটা হচ্ছে এই ডিভাইসের ভিতরে কিন্তু কোনো ক্যামেরা নেই। সো দ্যাট আপনাকে যখন কোনো গেস্ট নিচে রিসেপশন থেকে কল দিবে বা আপনার পাশের ফ্ল্যাটে কেউ যখন আপনাকে কল দিবে, আপনি তাকে যখন ওর ভিডিওটা, ওই ডিভাইসের ভিডিওটা আপনার ক্যামেরা অন থাকবে, আপনি তাকে দেখতে পারবেন, কিন্তু আপনাকে কিন্তু অপোজিট সাইডে যে ব্যক্তি আছেন সে কিন্তু দেখতে পারবে না। সো দ্যাট আপনি যখন আপনার কাছে কোনো বাসায় গেস্ট আসে বা কোনো আনসার্টেন পারসন আসেন, আপনি কিন্তু তাকে ভেরিফাই করে নিতে পারছেন ইজিলি কল ডায়ালিংয়ের মাধ্যমে। এছাড়া এই ডিভাইসের সাথে আপনি চাইলে সিপ বেস সিসি ক্যামেরা ইন্টিগ্রেট করতে পারবেন। আপনি এই ডিভাইসের সাথে চাইলে সিপ বেস স্পিকার, যেটা অ্যানাউন্সমেন্টের জন্য এখন বর্তমানে ব্যবহার করা হয় স্মার্ট বিল্ডিংগুলোতে। সো স্মার্ট বিল্ডিংয়ে এই ধরনের ডিভাইসের কোনো বিকল্প নেই, কেননা আপনি যখন আপনার ফ্ল্যাট বাসা থেকে চাইবেন নিচে একজন গেস্টকে দরজা আনলক করে দিতে, অথবা নির্দিষ্ট একটা জোনের সিসি ক্যামেরার ভিউ আপনি ইনস্ট্যান্ট লাইভ স্ট্রিমিং দেখতে চাইবেন, সেক্ষেত্রে এই ধরনের ডিভাইসই একমাত্র ওয়ে আপনার এই ধরনের লাইভ স্ট্রিমিং দেখার জন্য। পাশাপাশি আপনি যখন আপনার ড্রাইভার বা আপনার কোনো নির্দিষ্ট সিকিউরিটি গার্ডকে আপনি কোনো বিশেষ কাজের জন্য ডাকবেন, সেক্ষেত্রে আপনি তাকে যথারীতি কল করলে যেটা হয়, রিং বাজে, কেউ ধরে কেউ ধরে না। বাট এই ডিভাইস দিয়ে যখন আপনি কোনো স্পিকার, সিপ বেস স্পিকারে কল দিবেন, আপনি কিন্তু অটোমেটিক সেই স্পিকারটা কানেক্ট হয়ে যাবে এই ডিভাইসের সাথে, এবং আপনি এখান থেকে যে কথাটা বলবেন, এখানে মাইক্রোফোন বিল্ট ইন আছে। সো মাইক্রোফোনের মাধ্যমে আপনার সাউন্ডটা যে স্পিকারটার নিচে গ্যারেজে বা পার্কিং এরিয়াতে থাকবে, সেখানে ইজিলি আপনি সেই ব্যক্তিটাকে বা যার উদ্দেশ্যে আপনি অ্যানাউন্সমেন্টটা করতেছেন তার কাছে আপনি ইজিলি রিচ করতে পারবেন। তো বন্ধুরা, আমরা ডিভাইসটিকে পাওয়ার দিয়েছি পিওই ইনজেক্টরের মাধ্যমে, যেহেতু ডিভাইসটি পিওই সাপোর্টেড। সো এই ডিভাইসটা আপনি চাইলে পাওয়ার অ্যাডাপ্টার 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার দিয়েও কানেক্ট করতে পারেন। তো পাওয়ারটা কানেক্ট করার পরে আপনার এরকম একটা স্ক্রিন আপনি পাবেন। পুরো স্ক্রিনটা হচ্ছে 7 ইঞ্চ টাচ স্ক্রিন। সো ডায়াল প্যাডটা হচ্ছে বেসিক্যালি আপনি এরকম যখন ক্লিক করবেন, আপনি এরকম একটা ডায়াল প্যাড পাবেন। এই ডায়াল প্যাডে আপনি যে আইডিটা ক্লিক করবেন, যে এক্সটেনশনটা, সেই এক্সটেনশনে আপনি সরাসরি কানেক্ট করতে পারেন। এবং হোম বাটনে যেতে চাইলে আপনি মাঝের যে বাটনটা আছে টাচ বাটনে ক্লিক করলে আপনি হোম ফাংশনে চলে যেতে পারবেন। তো যারা মূলত ওয়াইফাই দিয়ে ইন্টারকম করার কথা ভাবছেন, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই এন্টারপ্রাইজ ওয়াইফাই হতে হবে আপনার প্রতিটা ফ্লোরে। যদি আপনার 10তলা একটা বিল্ডিং, রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে আপনি ইন্টারকম করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রতিটা ফ্লোরে একটা করে অ্যাক্সেস পয়েন্ট দিতে হবে, যে অ্যাক্সেস পয়েন্টটা বেসিক্যালি সেম ওয়াইফাই আইডি ক্যারি করবে এবং সেম ল্যান্ড নেটওয়ার্কের আইপি ক্যারি করবে। আপনি টাচের মাধ্যমে মূলত এখান থেকে ডায়াল করতে পারবেন,
লাইক একটা ফ্ল্যাট থেকে আরেকটা ফ্ল্যাটে আপনি কমিউনিকেট করতে পারবেন, বা সিসি ক্যামেরা যদি সিট বেস থাকে আপনি এখান থেকে সরাসরি সিসি ক্যামেরার যে আইডি সেটাতে সরাসরি ডায়াল করে আপনি লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন, লাইক আপনার গেটের সামনে কী হচ্ছে বা আপনার রিসেপশন এরিয়াতে কী হচ্ছে সব কিছু আপনি এখান থেকে একটা সিঙ্গেল ডিভাইস থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো এই ডিভাইসের ভিতরে অলরেডি অ্যালার্ম ইনপুট আউটপুট পোর্ট আছে, যেটা আপনি চাইলে সাইরেনের সাথে ইন্টিগ্রেট করতে পারবেন। লাইক আপনার মোশন সেন্সর যদি আপনি ইনপুট অ্যালার্ম ইনপুট হিসেবে দেন, আপনি আউটপুট হিসেবে সাইরেন হিসেবে অ্যাড করতে পারেন, বা বিভিন্ন ধরনের লাইট পাওয়া যায় আউটপুট অ্যালার্মের জন্য। সো বন্ধুরা, আরেকটা জিনিস বলে রাখা ভালো, যারা স্মার্ট রেসিডেন্সিয়াল বিল্ডিং করার কথা ভাবছেন তারা অবশ্যই দুইভাবে এই ডিভাইসটাকে কানেক্ট করতে পারবেন। একটা হচ্ছে ওয়াইফাই থ্রুতে, আর একটা হচ্ছে ল্যান্ড নেটওয়ার্ক বা কেবল নেটওয়ার্কের মাধ্যমে। তো যারা কেবল দিয়ে কানেক্ট করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই পিওই নেটওয়ার্ক সুইচ ব্যবহার করতে হবে। আর যারা ভাবছেন যে কেবলিংয়ের ঝামেলায় যাবেন না, তারা হচ্ছে ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে প্রতিটা ফ্ল্যাট, লাইক আপনার যদি 10 তলা একটা বিল্ডিং রেসিডেন্সিয়াল আপনি ভিডিও ইন্টারকমের আওতায় আনতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, প্রতিটা ফ্লোরে আপনাকে স্ট্রং অ্যাক্সেস পয়েন্ট, যেটা এন্টারপ্রাইজ অ্যাক্সেস পয়েন্ট বলি আমরা, আপনি গ্যান্ডস্ট্রিমের অ্যাক্সেস পয়েন্টও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে যেটা হবে যে প্রতিটা ফ্লোরের যে ল্যান্ড নেটওয়ার্ক সেটা সেম নেটওয়ার্কে থাকবে, যাতে আপনার এই ডিভাইসটা ইজিলি ওয়াইফাইতে কানেক্ট হয়ে যে পিএভিএক্সের বা যে সার্ভারের সাথে কানেক্টেড সেটাতে ইজিলি রিচ করতে পারে নেটওয়ার্কের থ্রুতে। সো এইভাবে করে আপনারা স্মার্ট রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে আপনারা ইন্টারকম সিস্টেম করতে পারেন। পাশাপাশি আপনি সিট ক্যামেরা বা সিট বেস স্পিকার বা অন্যান্য আইওটি ডিভাইসকে আপনি ইন্টিগ্রেট করতে পারেন। এই ডিভাইসটা হচ্ছে বেসিক্যালি অপারেটিং সিস্টেমটা হচ্ছে লিনাক্স। সো এটাতে আপনি যে কোনো সিট বেস ওপেন প্ল্যাটফর্মের ডিভাইস ইজিলি কানেক্ট করতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই নিত্য নতুন প্রযুক্তি সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।